হাই গাইস, আমি আছি হচ্ছে এখন চায়নার ইউ মার্কেটে। দেখেন একটা মানুষের কাছেও কিন্তু হাতে ব্যাগ নাই, কারো হাতে ব্যাগ নাই, বাট মানুষে ভর্তি। দেখেন চারিদিকে কাস্টমার, বাট কারো হাতে কিন্তু কোনো ব্যাগ নাই। আমি একটা জিনিস দেখলাম, এরা কেউই কিন্তু বিরক্ত হয় না। মানে আমাদের চকবাজার বা ধরেন আমাদের পুরান ঢাকায় যেরকম দেখেন না, বা ধরেন নিউ মার্কেটে যে কাস্টমার না নিলে একটা অ্যাগ্রেসিভ ইয়েতে চলে আসে, যেটা নেবেন না, দাম কেন জিজ্ঞেস করছেন, এগুলো এখানে নেই। আমার এমনও সাপ্লায়ার আছে যার সাথে আমি বিগত 2 বছর ধরে কথা বলতেছি, অর্ডার প্লেস করে নেই। তাকে আমি প্রত্যেকবারই যতবারই কোয়েশ্চেন করি, সে প্রত্যেকটা বার আমাকে সুন্দর মতো ডিল করে, আমার প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার দেয়। এবং কারণ সে হোপ করে রাখছে এরকম যদি সে 500 ক্লায়েন্টের সাথে কথা বলে, তার 5টা কাস্টমার কিন্তু আসবে। কারণ কাস্টমার আনা যে কত ডিফিকাল্ট এখানে, কারণ এখানে ধরেন ব্যবসা অনেক ব্যবসা। আপনাকে যদি আমি দেখাই, দোকানের অভাব নেই, কত দোকান, মানে সিমিলার প্রোডাক্ট বিক্রি করতেছে, এরকম মানুষের অভাব নেই। তো আপনি আপনার শোরুমে একটা কাস্টমার ঢুকাই কিন্তু বড় কথা। কাস্টমার ঢুকছে, ওটাকে আপনি যদি এরকম নাক ছিটকান চলে যান আপনি, বা ধরেন আমার অনেক কাস্টমার আছে, এমন যদি একটা ভাব করেন, আপনি কখনো ব্যবসা টিকায় রাখতে পারবেন না। তো এই জিনিসটা হচ্ছে এখানে আমি দেখছি। এই যে যাই বললাম, দেখেন কোথাও কিন্তু কারো হাতে কোনো ব্যাগ নাই, কোনো কিছু পারচেজ হচ্ছে না। দেখেন সবাই ঘুরতেছে, এবং এটা কিন্তু ইউর সব থেকে মোস্ট বিজিয়েস্ট জায়গা। এখানে যেহেতু কাস্টমারও বেশি, ব্যবসায়ীও বেশি, পেশেন্স অত্যন্ত পরিমাণ, এবং এটা প্রত্যেকটা ক্লায়েন্টকে ব্যবসা করুক না করুক এমন ভাবে ডিল করে যে তার থেকে সে অর্ডার এনেই ছাড়বে। তো আপনিও যদি এই জিনিসটা করেন পেশেন্স নিয়ে, প্রত্যেকটা জিনিসে, কারণ ব্যবসা যে পেশেন্স লাগে এটা এদের থেকে শেখা যায়। আপনি যদি পেশেন্স নিয়ে সবার সাথে ডিল করেন, আপনিও ধরেন কাস্টমার গ্যাদার করতে পারবেন এদের মতো। বাই।